দীপাবলি মানেই আমরা জানি প্রভু শ্রী রামচন্দ্রের উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এই যে এখানে দেখুন, তারপর এই যে এদিকে দেখুন, তারপর এই যে এদিকে দেখুন। সকলকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি বর্তমানে রয়েছি সমগ্র ভারতবর্ষের মধ্যে দীপাবলির অন্যতম সুবিখ্যাত শহর রাজস্থানের রাজধানী জয়পুরে। এবং আমার পেছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জয়পুরের পিঙ্ক সিটি যে প্রবেশদ্বার। জয়পুরকে আমরা অনেকেই পিঙ্ক সিটি নামে চিনি, তবে তার নির্দিষ্ট একটা জোন যেটাকে পিঙ্ক সিটি বলা হয়ে থাকে, কারণ এই এরিয়াটুকু পুরোটাই পিঙ্ক কালারে পরিপূর্ণ। সমগ্র বিল্ডিংয়ের যে ন্যাচারাল কালার সেটা হচ্ছে পিঙ্ক। তো এই পিঙ্ক সিটির যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার দিয়ে এখন আমি ভেতরের দিকে প্রবেশ করব। তারপর আমাদের যে দীপাবলি সেলিব্রেশন, সেটা রাজস্থানের জয়পুরে কত সুন্দরভাবে হচ্ছে, যেটা সমগ্র ভারতবর্ষের মধ্যে সুবিখ্যাত এবং ইন্ডিয়ার বেস্ট দিওয়ালি সেলিব্রেশন মনে করা হয় এই পিঙ্ক সিটিকে। তো চলুন পিঙ্ক সিটির এবছরের দিওয়ালি সেলিব্রেশন দেখে নেওয়া যাক। তো আমরা পিঙ্ক সিটি যাওয়ার যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার দিয়ে এখন সরাসরি ভেতরের দিকে প্রবেশ করব। ভেতরের দিকে যাওয়ার পর তারপর পিঙ্ক সিটির যে লাইটনিং জাস্ট অসাধারণ। হয়তো ভারতবর্ষের মধ্যে সবথেকে বেস্ট লাইটনিং বলতে পারেন। অলরেডি দেখতে পাচ্ছেন গেট ক্রস করার পরপরই কিন্তু আমাদের লাইটনিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। সো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি আমাদের ভারতবর্ষের দিওয়ালি উপলক্ষে সবচেয়ে সেরা লাইটনিং, যেটা বর্তমানে রয়েছে রাজস্থানে, এবং আমি রয়েছি রাজস্থানের সেই পিঙ্ক সিটিতেই। এবং আমার সারাউন্ডিংসে যে লাইটের ডেকোরেশনটা, সেটা আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আমাদের দীপাবলির পিঙ্ক সিটি ভ্রমণ এবার শুরু করা যাক। এই যে দেখুন, আমাদের দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে পিঙ্ক সিটি। সারাউন্ডিংস যে বিল্ডিংগুলো দেখুন, সবকটা কিন্তু পিঙ্ক কালারের, তার জন্যই এই সিটির নাম দেওয়া হয়েছে পিঙ্ক সিটি। এই হচ্ছে আমাদের সামনে সঞ্জয় বাজার। এই হচ্ছে আমাদের পিঙ্ক সিটির এন্ট্রান্স গেট, সঞ্জয় বাজার। এবং সামনেই দেখুন আমাদের পিঙ্ক সিটির লাইটের ডেকোরেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে এখান থেকেই। এবং ডেকোরেশনের মধ্যে দেখুন সমগ্র রাস্তা ধরেই কিন্তু মিডিলে জয় শ্রীরাম লেখা রয়েছে। এখানেই আমাদের একটা হনুমানজির মন্দির রয়েছে। এখানে দেখুন শ্রী হনুমানজি কা মন্দির পূর্বমুখী, সেখানে ভজন কীর্তন চলছে। ওই হনুমান মন্দির থেকে এবার আমরা সোজা আমাদের পিঙ্ক সিটির লাইটিং শো দেখার জন্য এগিয়ে যাই। চাঁদনি রাত তারোं की बारात है, दिल की महफिल सजाने में क्या देर है, क्या देर है। যে দেখুন আমাদের সামনে আরেকটা খুব সুন্দরভাবে দীপাবলির ডেকোরেশন করা হয়েছে একটা বিল্ডিংয়ের উপর। এখন রাজস্থানীদের নিজস্ব কালচার, এটা কী বানিয়েছে জানি না, তবে দেখতে বেশ সুন্দর লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দিই বিষয়টা। আর এই রাস্তা দিয়ে এখন আমরা আরও সোজা সামনের দিকে এগিয়ে যাব। এই যে বন্ধুরা, আর একটু সামনে এসে আমরা আরেকটা মন্দির পেয়ে গেছি দীপাবলি উপলক্ষে। এটা হচ্ছে বেসিক্যালি জুয়েলারির উপর বানানো হয়েছে। জুয়েলারিটার নাম হচ্ছে বিশ্বনাথ জুয়েলারি, এবং তার উপরে দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। যেখানে রয়েছে খুব সম্ভবত আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তি বসানো হয়েছে, এবং সেটাকেই পুজো করা হচ্ছে দীপাবলি উপলক্ষে। জাস্ট অসাধারণ। এখানে জুয়েলারির তরফ থেকে স্বাগত জানানোর জন্য বেশ সোফা সেট পাতা রয়েছে। আর এই যে হচ্ছে আমাদের জুয়েলারি হাউস, আর উপরেই রয়েছে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির। দীপাবলি মানেই আমরা জানি প্রভু শ্রী রামচন্দ্রের উৎসব। লঙ্কাতে রাবণকে বধ করার পর প্রথমবার যখন প্রভু শ্রী রামচন্দ্র অযোধ্যায় আগমন ঘটে, তারপর থেকেই তাকে স্বাগত জানাতে অযোধ্যাবাসী প্রথমবার দীপাবলি উৎসব পালন করেছিল। তো আজকে বর্তমানে আমি যে জায়গাতে রয়েছে সেটা হচ্ছে জয়পুরে। আমি
আমি বর্তমানে রয়েছি পিঙ্ক সিটিতে। সেখানকার আজকে দীপাবলি কীরকম সেটা দেখার জন্য আপনাদের একটা জিনিস দেখাই, যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের দুর্গাপুজোর সময় যেমন আমরা দুর্গোৎসব করে থাকি, কিছু দূর পরপরই শহরের মধ্যে আমরা দুর্গা মাতার প্রতিমা বা ঠাকুর দর্শন করে থাকি, এখানে কিন্তু ঠিক সেরকমই কিছু দূর পরপরই কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের পুজো করা হচ্ছে এবং তার মন্দির বা প্রতিমা বানানো হচ্ছে। জয়পুর পিঙ্ক সিটির জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ। এটা বেসিক্যালি জয়পুর ছাড়া অন্য কোনো শহরে কিন্তু সত্যি খুঁজে পাওয়া মুশকিল। এবার আমরা ধীরে ধীরে আরেকটু সামনের দিকে এগিয়ে যাব, ওই সাইডে কি রয়েছে, কারণ এই সাইডটা অলমোস্ট আমাদের দর্শন করা পুরোপুরি কমপ্লিট। এবার এই সাইড থেকে এবার আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, আমি বর্তমানে চলে এসেছি পিঙ্ক সিটির যে হাওয়া মহল, সেই হাওয়া মহলের যে ভিউটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। পিঙ্ক সিটি আসবেন, জয়পুর আসবেন এবং হাওয়া মহল দেখবেন না সেই ধরনের মানুষ কিন্তু খুব কম সংখ্যক রয়েছে। এবং হাওয়া মহলের সামনে দেখুন দীপাবলি উপলক্ষে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেক যে দর্শনার্থীরা রয়েছে তারা কিন্তু হাওয়া মহলের ছবি তোলার জন্য কিন্তু যথেষ্ট উৎসুক, যথেষ্ট উৎসব ভাব সমগ্র জয়পুর জুড়ে। তো তার মধ্যে হাওয়া মহলের একটা অন্যতম অ্যাট্রাকশন রয়েছে। তো বন্ধুরা, ফাইনালি আমি এখন চলে এসেছি আমাদের জয়পুরের পিঙ্ক সিটির অন্যতম যে অ্যাট্রাকশন পয়েন্ট, সেটা হচ্ছে হাওয়া মহল। তো সেই হাওয়া মহলের সামনের যে ভিড়টা সেটা দেখুন। আজকে দীপাবলি উপলক্ষে জাস্ট সেজে উঠেছে আমাদের হাওয়া মহল। যদিও এই ভিউটা আমরা কম বেশি প্রতিদিনই পাই, তবে তার সংলগ্ন যে এরিয়াটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তো এই যে দেখুন সামনের দিকটা কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আর এই যে দেখুন আমাদের হাওয়া মহলের যে নাইট ভিউটা, জাস্ট ওয়াও। এই হচ্ছে আমাদের রাস্তা। এই দিকে আমাদের যতদূর নজর পড়ছে প্রতি রাস্তাতেই কিন্তু জনসমাগমে ভর্তি রয়েছে। এই রাস্তা দেখুন, আর এই যে আমাদের সামনের হাওয়া মহল দেখুন, বা এখান থেকে যদি আমরা এই সাইডে চলে যাই, এই সাইডেও কিন্তু দেখুন মানে এক উৎসব ভাব। আমাদের দুর্গাপুজোর থেকে কিন্তু জয়পুরের এই দিওয়ালি উৎসব কিন্তু কোনো অংশে কম নয়, সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন। বন্ধুরা, ধর্ম যার যার উৎসব সবার, এই প্রচলিত বাক্যটি আমরা বেসিক্যালি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। তবে আজকে আমি আপনাদেরকে একটা চিত্র দেখাচ্ছি, যেটা হচ্ছে রাজস্থানের জয়পুরের পিঙ্ক সিটিতে। আমি বর্তমানে রয়েছি পিঙ্ক সিটির সেই হাওয়া মহলের সামনে। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক সিটির সেই হাওয়া মহল। এবং এখানকার আজকের দীপাবলি উপলক্ষে কি পরিস্থিতি সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার আমি চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এই যে এখানে দেখুন, তারপর এই যে এদিকে দেখুন, তারপর এই যে এদিকে দেখুন, চারিদিকেই কিন্তু আপনারা সমস্ত ধরনের মানুষজনকে দেখতে পাবেন, যারা আজকে দিওয়ালি উপলক্ষে কিন্তু উৎসব মুখর হয়ে পড়েছে। এবং এই দৃশ্যটা হচ্ছে আমাদের জয়পুরের পিঙ্ক সিটি, ঠিক হাওয়া মহলের সামনে। আমরা যদি সমগ্র রাস্তা দেখি তাহলে পুরো রাস্তাতেই কিন্তু এই ধরনের চিত্র আপনারা খুঁজে পাবেন। তো আপনারা এতক্ষণে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এই উৎসবমুখর পরিবেশ কিন্তু প্রত্যেকটি সম্প্রদায়ের প্রত্যেকটি জায়গাতেই রয়েছে। তো সকলকে জাতিবর্ণ নির্বিশেষে পুনরায় শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা প্রত্যেকে শুভ দীপাবলি ভালোভাবে কাটান, প্রত্যেকের পরিবারে খুশি ফিরে আসুক এই কামনা করি। বন্ধুরা, আপনারা এত বড় সাইজের পাঁপড় কোনোদিন খেয়েছেন? আমাদের বাংলায় তো পাওয়া যায় না, তবে রাজস্থানে এই পাঁপড় কিন্তু যথেষ্ট প্রচলিত। মানে এত বড় পাঁপড় কিন্তু চাইলেও আপনি সঙ্গে সঙ্গে খেয়ে শেষ করতে পারবেন না। সো ফাইনালি বন্ধুরা, আমাদের যে জয়পুরের পিঙ্ক সিটির যে দীপাবলি পরিদর্শন সেটা পুরোপুরি কমপ্লিট। এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে সরাসরি চলে যাব আমাদের হোটেলে। তো আপনাদের এই জয়পুরের পিঙ্ক সিটির দীপাবলি উৎসব কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে
শেয়ার করবেন। ধন্যবাদ।